একটি মেশিনের মূল্য প্রতি বছর R% সমহারে হ্রাসপ্রাপ্ত হয়, মানে R% করে কমছে। তাহলে একটা মেশিনের মূল্য R% করে হ্রাসপ্রাপ্ত হচ্ছে, মানে -R% লিখতে পারি। এবং n বছর পর মেশিনটার মূল্য হবে P টাকা। তাহলে ধরি, জানি না হয়তো, ধরি মেশিনের মূল্য হচ্ছে X টাকা। অর্থাৎ n বছর পর R% সমহারে হ্রাস প্রাপ্ত হলে মেশিনের মূল্য হয় কত টাকা হবে? x into 1 minus R/100 to the power n। তাহলে এটা কত বলেছে? মেশিনের মূল্য কত হয়? অর্থাৎ এটার সঙ্গে কত দিয়েছে? P। অর্থাৎ প্রশ্ন অনুযায়ী x into 1 minus R/100 to the power n সমান P। এ বলেছে যে m বছর পর, যেখানে m এর মান ছোট, m এর মান কি বলেছে? ছোট। কার তুলনায়? এর তুলনায় মেশিনের মূল্য হবে কত? তাহলে এখন m এর মান ছোট যেহেতু বলেছে, তাহলে এই সিচুয়েশনে m বছর যদি ধরি আমি, তাহলে এই জায়গাটায় মেশিনের মূল্য কত হবে জানতে চেয়েছি। তাহলে আমি এখান থেকে x এর মান পেতে পারি। কত পেতে পারি? P/1 minus R/100 to the power n পেতে পারি না? তাহলে আমি এটা লিখতে পারি P into 1 minus R/100 to the power কত? -n। তাহলে অ্যাকচুয়ালি কার মান পেলাম? x এর মান, মানে এই জায়গাটা মান পেয়ে গেলাম। তাহলে এই জায়গাটা মান পেয়ে গেলে এটা অটোমেটিক করা যাবে। তাহলে অতএব m বছর পর মেশিনের মূল্য হবে কত হবে বলো? সূত্র কি? P মানে x ইন্টু 1 মাইনাস R/100। এখানে n এর জায়গায় m বসবে আর ইন্টু m হলো, ঠিক আছে? এটা টাকাটা বেরোলো, হয়েছে? এত টাকা, এটা সূত্র তো। এবার x এর মান কত জানি আমি? P ইন্টু 1 মাইনাস R/100 টু দি পাওয়ার -n ইন্টু 1 মাইনাস R/100 টু দি পাওয়ার কত? n। তাহলে এবার গুণ থাকলে পাওয়ার পরে কি হয়? যোগ হয়। P ইন্টু 1 মাইনাস R/100 টু দি পাওয়ার m মাইনাস n। খুব ভালো অঙ্ক এটা, হ্যাঁ।